হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তো আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবলে আসা কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করব। তো আজকে এর এর আগে দেখবে আমি চ্যানেল টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে দেখবে টোটাল 6টি ক্লাস আছে। আজকে আমি ক্লাস নম্বর 7 করছি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব, যেখানে দেখো 1 নম্বর আমার রয়েছে। দেখো আমাদের 1 নম্বর কোশ্চেন বলছে কোনো আসল সরল সুদে তোমার। দেখো এটার ক্ষেত্রে এখানে যদি আমরা বেসিক নিয়মে করি তাহলে কোনো আসল, মনে করো আসল আমাদের পি টাকা আছে, কি বলেছে সরল সুদে 20 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে পি লেখো, পি টি আর সরল সুদের সূত্র কি পি টি আর বাই 100। টি কত, টি 20 বছর পেলাম, পি টি আর জানি না, বাই 100 সমান সমান দেখো 3 গুণ হচ্ছে। 3 গুণ মানে কি সুদ আসলে 3 গুণ হচ্ছে, তাহলে এর থেকে আসল মানে একটা পি বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত 2p। পি পি কেটে যাবে, দেখো 2 দিয়ে কাটো 10 আসবে, এখানে 10 দিয়ে কাটো 10 10কে 100, তাহলে আর এর মান কত পেলাম 10%। দেখো আর এর মান যদি আমাদের 10% হয় তাহলে এখান থেকে আমরা আর কি করব, এখান থেকে সুদের আর 10% পেয়ে গেলাম। বলেছে সেম টাকা কত বছরে জানি না, টি লেখো, সুদের আর 10% বাই 100, কি বলেছে কত বছরে তোমার দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি সুদ আসল মিলে 2p হবে, তাহলে সুদ কত হবে একটা পি হবে, তাহলে এখানে একটা পি লেখো। পি পি কাটো 10 দিয়ে কাটো 10 10কে 100, তাহলে টি মানে কত 10 বছর, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। ওকে, আমি নিজেকে একটু হাইড করে নিচ্ছি। দেখো যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে, এটাকে যদি আমি তোমাদেরকে শর্টকাটে করতে বলতাম তাহলে কি করতাম, দেখো এটাকে যদি আমি শর্টকাটে করতাম তাহলে এটাকে এইভাবে লিখবে যে পি একটা আসল 20 বছরে তোমার দ্বিগুণ হচ্ছে, মানে 20 বছরে আমাদের দ্বিগুণ যদি হয়, 20 বছরে যদি 3 গুণ হয় তাহলে সুদ কত, এদিকে সুদটা লিখবে। ওকে, এখানে সুদ লিখবে। সুদ কত হবে বলো, সুদ আসল মিলে হচ্ছে 3 গুণ, তাহলে সুদ হবে 2p হবে, একটা পি বাদ যাবে, তাহলে এখানে লেখো 2p। ওকে, বা এখানে 2 লিখে রাখতে পারো। এবার বলেছে সেই পি আসল একই আছে, তোমার কত বছরে এটা জানি না, কত বছরে বলেছে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে সুদ আসল মিলে 2p হবে, তাহলে সুদ কত হবে একটা পি হবে, একটা পি লেখো। এবার তুমি একটা জিনিস করবে, এখান থেকে এখানে আসতে গেলে কি করতে হচ্ছে দেখো তো, এখান থেকে এখানে আসতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়েছে, মানে তুমি এটাকেও 2 দিয়ে ভাগ করবে, তাহলে 10 বছর হবে অ্যান্সার। ওকে, চলো 2 নম্বরে 2 নম্বর কি বলেছে দেখো। ওকে, এইগুলি কিন্তু সবই আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো টোটাল আমি ডাব্লিউপি যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে আমাদের টোটাল কিন্তু আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট ফলো করবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীতে তোমার কাজে লাগবে। কি বলেছে দেখো, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়। মানে একটি ধরো বিড়াল রয়েছে, ক্যাট রয়েছে, এর 5 লাফ দিতে, মনে করো 5 লাফ দিতে এর লাগে হলো এক্স ঘন্টা। সেই সময় মানে এই এক্স ঘন্টাতেই যে কুকুর রয়েছে এ হলো 4 লাফ যায়, 4 লাফ যায় এই সময়ে। ওকে, আর কি দেয়া আছে, আর দেয়া আছে এইটাকে দেখো, তোমার আর দেয়া আছে কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ সমান সমান বিড়ালের 4 লাফ। আর দেয়া আছে বিড়াল ও কুকুরের দ্রুতি বা স্পিডের অনুপাত কত, রেশিও কত। ওকে, তাহলে এখানে তুমি একদিকে ক্যাট লেখো আর একদিকে ডগ লেখো, এই দুটো রেশিও চেয়েছে। ওকে, এটাকে কি করে বার করবে দেখো, তোমার ক্যাটের 5 লাফ আর টু ডগের যেটা আছে 4 লাফ। ওকে, সেম টাইমে লিখবে। এবার দেখো তোমার কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। ওকে, কুকুরের 3 লাফ, তাহলে এখানে যদি আমি বলি কুকুরের 3 লাফ, ওকে, সমান সমান বিড়ালের 4 লাফের সমান। ওকে, কুকুরের 3 লাফ সমান সমান বিড়ালের 4 লাফের সমান, তাহলে এখান থেকে যে কোনো একটাতে কনভার্ট করে নেবে। এখান থেকে যদি আমি মনে করি যে যে সবগুলিতে, আমি যদি সবগুলিতে বিড়ালে কনভার্ট করি, দেখো এখানে আমি পেলাম কুকুরের 3 লাফ সমান সমান বিড়ালের 4 লাফ, তাহলে এখানে তুমি যদি কুকুরের 1 লাফ হতো তাহলে এইখানে তুমি 1 ডগ করে দাও, সময় সময় 3 ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে 4/3 ক্যাট আসবে। ওকে, তাহলে আমি টোটালটাকে ক্যাটে কনভার্ট করলাম, তাহলে এই যে এখানে আমাদের ক্যাট রয়েছে এটা যেমন আছে তেমনই থাক, যেটা ডগ রয়েছে সেটাকে আমি কিসে কনভার্ট করলাম, ক্যাটে। তার মানে 4কে আমি 4/3 দিয়ে গুণ করব,
কারণ 1 মানে যদি 4/3 হয় তাহলে 4 মানে হবে 4/3 ইন্টু 4/3। ওকে, দেখো 1 মানে যদি 4/3 হয় তাহলে 4 ডগ মানে কি আসবে, 4 ডগ মানে 4/3, এর সঙ্গে আবার 4 যোগ হবে, কারণ 1 যদি এত হয় 4 হবে এত। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, দেখো দুটোকে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 কেটে যাবে, 3 5 15 ইস্টু 4 4 16 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। এটা কিন্তু বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, একটি দ্রব্য তোমার 1754 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এখানে আমি লাভ লোকসান ধরে নিই। ওকে, মনে করো লাভ আর লোকসান একই হচ্ছে, লাভ বাই ক্ষতি সমান সমান মনে করো এক্স টাকা। তাহলে এইখানে যদি আমি বলি তোমার 1754, কিংবা এখানে চাইলে তুমি ক্রয় মূল্য ধরে নিতে পারতে। ওকে, ক্রয় মূল্য ধরে নিলেও তোমার ডাইরেক্ট তোমার অ্যান্সার চলে আসবে। দেখো 1754 টাকায় বিক্রি করছে, যদি আমি বলি ক্রয় মূল্য কত, তাহলে 1754 টাকার থেকে আমি যে হিসাবে ধরছি এখান থেকে নিশ্চয়ই লাভটাকে বিয়োগ করে দেবো, তাহলে লাভটা এক্স টাকা বিয়োগ করে দেবো, এটা ক্রয় মূল্য পেলাম। কেন? দেখো তোমার মনে করো তুমি কোনো কিছু তুমি মনে করো কোনো কিছু 110 টাকায় বিক্রি করছো, তোমার লাভ হয়েছে 10 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বলবে তোমরা দাদা যে 110 টাকায় বিক্রি করেছি, 10 টাকা লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্য নিশ্চয়ই তাহলে এর থেকেও ছোট হবে। কত ছোট হবে? 10 টাকা লাভ হয়েছে, তাহলে এর থেকে 10 টাকা বাদ দিয়ে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 10% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। এবার মিললো। তাহলে এটা যদি বিক্রয় মূল্য হয়, এখান থেকে যখন ক্রয় মূল্যে যাব তাহলে এর থেকে লাভটাকে বাদ দিয়ে দাও। আবার একইভাবে যখন ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে, ক্ষতি হলে ক্রয় মূল্য বড়, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে যতটা ক্ষতি হয়েছে সেটাকে যোগ করে দাও। এক্স ক্ষতি হয়েছে, দুটো একই ধরেছি, তাহলে এক্স ক্ষতি হয়েছে, এটাও কিন্তু ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য। আবার যখন লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য, তাহলে দুটোই ক্রয় মূল্য, তাহলে মাঝে সমান সমান দাও। এদিকের মাইনাস এক্স, ওই এক্সটাকে এপাশে আনো, মাইনাস এক্স হয়ে গেল 1492, এটাকে ওপাশে পাঠাও -1754, এটাকে পাচ্ছি 2x, এটাকে যদি ক্যালকুলেশন করি 2 2 4 হয়, 9 6 15, হাতে 1 রয়েছে, 14 আর 1 15, 2 17, এখান থেকে 2 দিয়ে কাটি কত আসবে? 2 1 2, তোমার এখানে 3 2 6, 2 1 2, তাহলে এক্স এর মান কত পেলাম আমি? 131 পাচ্ছি। এক্স এর মান যদি 131 হয় তাহলে আমাদের কি চেয়েছে? ক্রয় মূল্য কত? তাহলে এটাও আমাদের ক্রয় মূল্য, দেখো দুটোই আমরা ক্রয় মূল্য পেয়েছি। এটাও আমাদের ক্রয় মূল্য, তুমি এটা ধরেও করতে পারো কিংবা এটা ধরেও করতে পারো। চলো আমি প্রথমটা ধরেই করছি, মানে 1754 থেকে যেটা লাভ এক্স এর মান এসছে সেটাকে বিয়োগ করে দাও, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 3 3 2 5, এখানে 1623 টাকা হলো ক্রয় মূল্য। এটা সিপি, কস্ট প্রাইস, যেটা অপশন নাম্বার তোমার সি তে আছে, তাহলে এটা সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দরে ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে এইটাকে আমরা কি করব? অ্যালিগেশন পদ্ধতিতে করব। একদিকে লেখো 15 টাকা, একদিকে লেখো 12 টাকা, আর মিডিলে তুমি ক্রয় মূল্যটাকে লিখবে। ওকে, তারপর বিয়োগ করবে। দেখো মিডিলে ক্রয় মূল্য কত আসবে, দেখো এত টাকায় বিক্রি করে, স্যার আমাদের তাহলে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, তাহলে এখানে 20% লাভ বিক্রয় মূল্য থেকে তুমি ক্রয় মূল্য বার করতে পারবে। দেখো 16.50 টাকা এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100টাকে জাস্ট উপরে লিখতে হয়, আর 20% লাভ মানে নিচে 120 লেখো। এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে 100 100 100 কাটো, এদিকে 0 0 কাটো, আর তো আমরা কাটতে পারছি না, চলো ভাগ করে দিই। 165কে আমি, নিচে 12 আছে, 12 দিয়ে ভাগ করে দাও, তোমার 12 একে 12, এখানে 45, তোমার 3 12 36, 4 12 48 বেশি হবে, তাহলে 12 একে 12, এখানে 45 পাচ্ছি, 4 12 48 তো বেশি হবে, 3 12 36 করি, চলো 36, 6 কত হলে 15, তাহলে 9 পাচ্ছি, তাহলে এখানে পেলাম 9, এখানে কত পাচ্ছি? তাহলে 3 আর 1 4 মিলে গেল, তাহলে পয়েন্ট দিলে একটা 0 নাও, 8 12 96 করো, সরি 8 12 96 তো বেশি হয়ে যাবে, 7 12 84 করো।
চলো 7 বারং 84 যাবে, দেখো এবার মিলে যাবে, এখানে 6 আসলো, পয়েন্টের জন্য 0, 5 বারং 60। ওকে, এটাকে যখন প্র্যাকটিস করবে তোমার রানিং হয়ে যাবে। ওকে, যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি তার জন্য একটুখানি ধীরে ধীরে করছি। তো 13.75 এটা মিডিলে দেবে। এবার বিয়োগ করো, দেখো 15 থেকে 13.75 বাদ দিলে কি করে করবে, দেখো 13.75 যদি 15 থেকে বাদ দাও, 75 আর 25 কত হয়ে গেল, 14 হয়ে গেল। 13.75 সঙ্গে 0.25 যোগ করলে কত হলো, 14 হয়ে গেল। 15-তে আরো 1 লাগবে, এখানে 1 বসিয়ে দাও। এবার এটার থেকে যখন এটা বিয়োগ করবে, এটা তো সিম্পল পারবে, 1.75 আসবে। এবার এই দুটো রেশিও করো, এটাই আমাদের অ্যান্সার। পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 5 25, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে ছোট করলাম। তো 7:5 কিন্তু ফাইনাল অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। সি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, এইগুলো আমাদের সব ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম এক্সাম 2021 সালে কিন্তু এসেছিল। প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন কমপ্লিট করো তাহলে কিন্তু অনেকটা তোমার আইডিয়া আসবে। চলো এইটা কি বলেছে দেখি। এটা আমাদের বলেছে এবিসি ত্রিভুজের তোমার ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোণ বিএসসি 50 ডিগ্রি হলে ও বিসি এর মান কত। চলো এটাকে একটু বড় করে আঁকি যাতে তোমাদের সুবিধা হয়। একটা ত্রিভুজ রয়েছে, নাম দিয়ে চলো, এ বি আছে আর সি আছে। এর যেটা এর একটা পরিবৃত্ত আছে। পরিবৃত্ত মানে কি, এই ত্রিভুজটার টোটালটার বাইরে দিয়ে একটা বৃত্ত। এর পরিবৃত্ত যেটা কেন্দ্র আছে সেই কেন্দ্রের নাম হলো ও। এবার বলেছে কোণ বিএসি, তাহলে বিএসি মানে এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি বলেছে, এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি। এবার বলেছে কোণ ওবিসি, তাহলে কোণ ওবিসি মানে এইটা, এইখান থেকে তুমি টোটালটাকে টেনে দাও। ওকে, এইখান থেকে দেখো এইটার সঙ্গে আর এইটাকে মিলিয়ে দাও। এখানে আমাদের এই কোণটা চেয়েছে ও বিসি, তাহলে এই কোণটা কত হবে সেটাকে চেয়েছে, এই কোণটা কত হবে সেটাকে আমাদের চেয়েছে। দেখো এটাকে কি করে করবে, এখানে সবসময় মনে রাখবে এই যে ত্রিভুজটার বাইরে একটা পরিবৃত্ত হচ্ছে এইখানে, আর এইখানে যেটা কেন্দ্র, ওকে, পরিবৃত্তটার যেটা কেন্দ্র, এই কেন্দ্রটা এইটার ডবল হয়। মানে আমি বলতে চাইছি যে কোণ বিএসি এই কোণটা সমান সমান তোমার এই কোণটা তখনই আসবে, দেখো কোণ বিএসি, এই যে কোণটা পাচ্ছি বিএসি, এই কোণটাকে যদি 2 দিয়ে গুণ করো মানে 2 ইন্টু কোণ বিএসি সমান সমান তোমার কোণ বিওসি। মানে দেখো আরেকবার ভালো করে বোঝো, কোণ বিএসি মানে এই কোণটা, এই কোণটাকে 2 দিয়ে গুণ করলে আমি এই কোণটা পাবো, বিওসি এই বড় কোণটা পাবো এইটা। তাহলে এই কোণটাকে 2 দিয়ে গুণ করলে এই কোণটা পাবো, তাহলে 2 ইন্টু এই কোণটার মান কত, 50 ডিগ্রি, বিএসি 50 ডিগ্রি সমান সমান কোণ বিওসি, তার মানে 100 ডিগ্রি পাচ্ছি কোণটা, কোণ বিওসি। ওকে, এটুকু তো তোমরা মুখে মুখে করে নিতে পারবে, কোণ বিওসি পাচ্ছি 100 ডিগ্রি, মানে আমি এই কোণটাকে পাচ্ছি কত, 100 ডিগ্রি। চলো এইটুকুকে আলাদা করে দিই, আলাদা সেকশন করে দিলাম। চলো এবার দেখো আস্তে আস্তে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। তাহলে এটা 50 পেলাম, এটা 100 পেলাম, জাস্ট এটা ডবল হলো। এবার দেখো মনে রাখবে এইখানে একটা জিনিস পাচ্ছি, এখানে আরেকটা জিনিস ভালো করে বোঝো, এখানে একটা জিনিস পাচ্ছি দেখো, এই যে আমি যদি বলি এই বাহুটা, এটা তো কেন্দ্র, বৃত্তটার কেন্দ্র, এখন বৃত্তটার কথা ভাবো, এইটা বৃত্তটার কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি আমি এই বি পর্যন্ত ও বি বলি, তাহলে ও বি আমি কি বলতে পারি এই বৃত্তটার এইটুকু মানে কি, কেন্দ্র থেকে এইটুকু মানে এইটার হলো ব্যাসার্ধ, ও বি হলো এই বড় বৃত্তটার ব্যাসার্ধ। আবার দেখো এইখান থেকে যদি আমি এইটুকু বলি, এটাও তো আমাদের বড় বৃত্তটার ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ তো আলাদা আলাদা হয় না, ব্যাসার্ধ একই হবে, মানে এইটা আর এইটা দুটো সমান পাবো, তার আমি বলতে পারি ও বি সমান সমান ওসি। এবার এখানে মনে রাখবে যখন একটি ত্রিভুজের বাহুদ্বয় সমান হয় তখন বিপরীত কোণগুলো সমান হয়, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। ওকে, তাহলে আমি বলতে পারি কোণ ও বিসি সমান সমান কোণ ও সিবি, ও সিবি এই কোণটা আর এই কোণটা সমান হবে। সিম্পল ভাষায় বুঝতে গেলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এবার দেখো আমি জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এই কোণটা কত, এই কোণটা তোমরা বলবে দাদা এই কোণটা তো 100 ডিগ্রি আমরা বার করলাম, কারণ এটা 50 হলে এটা ডবল হবে, 100 ডিগ্রি হবে।
তাহলে এই টোটাল ত্রিভুজটা আছে 180 ডিগ্রি, তার থেকে এই 100 ডিগ্রি বাদ হয়ে গেল, তাহলে থাকলো কত আর 80 ডিগ্রি। এবার দাদা তুমি বললে যে ত্রিভুজের যদি দুটো বাহুদ্বয় সমান, আমি কি করে বুঝলাম? যেহেতু এই দুটোই বাহু হলো, এই বৃত্তটার ব্যাসার্ধ আর ব্যাসার্ধ দুটোই একই জিনিস হবে, তার মানে দুটো বাহুদ্বয় সমান হলে বিপরীত কোণদ্বয় সমান হয়, বিপরীত বাহুদ্বয় যদি সমান হয় বিপরীত কোণদ্বয় সমান হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এটা যা হবে এটাও তাই হবে। আমার তো 100 চলে গেছে, পড়ে আসে 80, তাহলে একটা 40 হবে, একটা 40 একটা 40, এই একটাই চেয়েছে, এই কোণটা আমাদের উত্তরও চেয়েছে। দেখো আমরা প্রথমে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছিলাম, কোণ ও বি সি চেয়েছে, যেটা আমাদের 40 ডিগ্রি হবে। ওকে, সি তে রয়েছে, খুব একটা বেশি কিছু না, আমি যেহেতু তোমাদের একটুখানি ডিটেলসে বোঝালাম তাই একটুখানি জটিল লাগতে পারে, কিন্তু সিম্পল বিষয়। এখানে 50 থাকলে ডবল এখানে 100, টোটাল ত্রিভুজটা 180 ডিগ্রি থেকে তোমার এখান থেকে 100 বাদ হয়ে গেল, 100 বাদ হয়ে গেলে পড়ে থাকলো 80, তাহলে এই দুটো হাফ হাফ হবে, যেহেতু এই দুটো বাহু সমান হলে বিপরীত কোণ দেওয়া সমান, 80কে জাস্ট হাফ করে দাও, সেটা উত্তর 40 ডিগ্রি। চলো পরের অঙ্কে আসি। এমন ভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে কিন্তু একদম বেসিক থেকেও তুমি বুঝতে পারো, একদম বেসিক যদি স্টুডেন্ট হয়ে থাকো তাও তোমার ক্লিয়ার হবে। কি বলেছে দেখো এই প্রশ্নের রাশি, এটা আমাদের WP কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2021 কোশ্চেন আজকে রয়েছে। ওকে, বলেছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসার 8,000 টাকা 8 মাসের জন্য, মনে করো অজয় আছে 8,000 টাকা দিয়েছে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মনে রাখবে যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম হয়, মানে তুমি তোমার লাভ সমান সমান কত টাকা বিনিয়োগ করছো, কত সময়ের জন্য বিনিয়োগ করছো, সেই দুটোর গুণফল। এটা মনে করো ইনভেস্টমেন্ট আমরা বার করছি। অজয় আছে আর আছে অনিল আছে, ঠিক আছে, এন লিখে দিলাম। অনিল আছে, এটা জানি না কত টাকা, X টাকা লিখে রাখো। একজন বলেছে 8 মাসের জন্য, তাহলে একে 8 দিয়ে গুণ করো, এটা আমরা টাইম পেলাম, দুটো গুণ করলে আমরা লাভ পাবো। আর একজন বলেছে বাকি 4 মাসের জন্য, তাহলে এটা 4 মাসের জন্য। কত পাচ্ছি? 8 8 64, একটা দুটো তিনটে শূন্য, এখানে কত পাচ্ছি? 4x পাচ্ছি, এটা হলো তাদের প্রফিট। যদি দুটো রেশিও করি তাহলে কত আসবে দেখো, এখানে 4 দিয়ে কাটলে 4 ষোলং 64, 16,000 x, এটা পেলাম প্রফিটের রেশিও। আবার প্রশ্নে বলেছে, দেখো প্রশ্নে বলেছে যে যা লাভ হয় বছরান্তে অল ইন যদি লাভের 20% পায়, মানে আমি যদি আবার একটা রেশিও বার করি, অজয় ইস্টু যদি অনিল বলি, প্রফিটের রেশিও যেটা আমাদের প্রশ্নে আর একটা দেওয়া আছে, অনিল পায় লাভের 20%, তাহলে অল ইন এখানে 20 লেখো, তাহলে অজয় কত পাবে? টোটাল 100%, তাহলে অজয় পাবে 80। এ দুটো আরো ছোট করে দাও, 4 কুড়ি 80, তাহলে একটা 4 হবে একটা 1 হবে, তাহলে লাভের রেশিও হলো 4:1। এখানে পাচ্ছি 1600 x, সরি এখানে পাচ্ছি 16,000 x, তাহলে আমি বলতে পারি 16,000 x মানে 16,000 বাই x, এটার মানই হলো 4:1, তাহলে সমান সমান 4:1 মানে 4/1। ক্যালকুলেশন করো, 4 4 16, 4,000 পাচ্ছি, গুণাগুণি গুণ করো, x এর মান গুণাগুণি গুণ করলে 4,000। এটাই দেখো আমরা ধরেছিলাম অনিল কত টাকায় ইনভেস্টমেন্ট করেছিল? 4,000 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 7 নম্বর দেখো কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? আগে গোলকের যেটা আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। তাহলে যেটা বড় গোলক আছে তার আয়তন কত হবে? বড় গোলক থেকে যদি আয়তন বার করি 4/3 পাই, আর এর মান কত? 8, পাই ইন্টু 8 এর কিউব, এটা হলো বড় গোলকের আয়তন। আর যদি বলি ছোট গোলকগুলির আয়তন কত হবে? ছোট গোলকগুলির এক একটার আয়তন হবে 4/3 পাই, আর মানে 1 সেমি বলেছে ব্যাসার্ধ, তাহলে পাই 1 এর কিউব। এবার দেখো এটা হলো, ভালো করে বুঝবে, এটা হলো ছোট গোলকের আয়তন আর এটা হলো বড় গোলকের আয়তন। তাহলে এই আয়তন কতগুলি লাগবে যাতে আমরা এই বড় গোলকটা পেয়ে যাই? কারণ এই বড় গোলকটাকে গলিয়েই তো আমরা এই ছোট গোলক বানাবো। তাহলে ছোট গোলক কতগুলি হবে? মনে করো জানি না, মানে এক্সটি মনে করো ছোট গোলক, তাহলে এক্সটি ছোট গোলক যার এক একটার আয়তন এইটা, এই টোটাল আয়তন মিলে বড় গোলকটার আয়তন হবে, কারণ বড় গোলকটাকে গলিয়েই আমরা এইগুলি বানিয়েছি। কতগুলি বানাতে পারবো? এক্সটি। ওকে, আর এক একটার আয়তন এইটা, এই দুটো সমান সমান। এবার ক্যালকুলেশন করো, দেখো সব যেহেতু গুণ আকারে আছে, ওকে সব গুণ আকারে আছে, 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, থাকলো কত? এখানে 8 এর কিউব কত? 8 এর কিউব 512, আর এখানে 1 এর কিউব মানে একই হবে, তাহলে এক্সই আসবে, এক্স এর মান 512। তার মানে কতগুলি পাওয়া যাবে ছোট গোলক? ছোট গোলক পাবো 512টি, যেটা অপশন নাম্বার সি তে আছে। 8 নম্বর দেখো বলেছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়।
কিন্তু মাথাপিছু খরচের গড় মানে এভারেজ 1 টাকা করে কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? ওকে, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? ঠিক আছে, এখান থেকে যদি আমরা বার করি তাহলে আমরা কি করব দেখো, তোমার মনে করো হোস্টেলে প্রথমে কত ছিল, আমি যদি বলি ওল্ড বলি, আগে ছিল হলো 35 জন, নিউ কতজন হলো 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন 35-এর সাথে কত হয়ে গেল 42 জন হয়ে গেল। মনে করো আগে গড় ছিল মনে করো এক্স টাকা পার ডে ছিল গড়, ওকে, এক্স টাকা পার ডে ছিল, তাহলে মোট কত ছিল? টোটাল 35 জন, তাহলে 35 ইন্টু এক্স, তাহলে 35 এক্স টাকা ছিল পার ডে খরচ। ওকে, এবার দেখো এটা হলো 35 এক্স টাকা হলো পার ডে খরচ। এবার বলেছে যে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, তাহলে এটা হলো আগে, ওকে, এটা ওল্ড ছিল, আগে আমাদের টোটাল খরচ ছিল 35 টাকা পার ডে, আর এখন কত? নিউ যদি বলি, নিউ আগে তো ছিল 35 এক্স টাকা, পেলাম এখানে 35 এক্স টাকা পার ডে ছিল, এখন দেখো 42 টাকা বেড়ে গেছে, তাহলে এর সঙ্গে আরো 42 যোগ করো, তাহলে এইটা এখনকার পার ডে খরচ। ওকে, দেখো এখনকার যেটা পার ডে খরচ সেটাকে যদি এখনকার লোক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? গড় পেয়ে যাব। তাহলে এখনকার পার ডে খরচ 35 এক্স প্লাস 42, এখনকার লোক সংখ্যা কত? লোক সংখ্যা 35 আর এখন 7 বেড়েছে, তাহলে এখন লোক সংখ্যা 42, নিচে 42 লাগো। টোটাল খরচকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে আমি কি পাবো? গড় পাবো। গড় বলেছে দেখো 1 টাকা কমে যায়, 1 টাকা করে কমে যায়। ওকে, তাহলে গড় এভারেজ খরচ যদি 1 টাকা করে কমে যায় তাহলে কত আসছে দেখো, টোটাল দেখো আগে গড় খরচ ছিল এক্স টাকা, তাহলে এখন 1 টাকা করে কমে যাচ্ছে, তার মানে এক্স এর থেকে 1 টাকা বাদ দিয়ে দাও, এক্স -1 করে দাও। এবার ক্যালকুলেশন করো, 35 এক্স প্লাস 42 সমান সমান কোনাকুনি গুণ করো, 42 এক্স মাইনাস 42, 42 এ পাশে আসলে 35 সঙ্গে বিয়োগ হবে, 42 এ পাশে আসলে চিহ্ন মাইনাস হবে, বড়টা চিহ্ন বসে, তার মানে কি আসবে বলো তো? 42 থেকে 35 বাদ দিলে কত আসবে? 7 আসবে, মানে -7x আসবে। ওই দিকে যাবে 42 ওপাশে গেলে কি হয়ে যাবে? -42 হয়ে যাবে, প্লাস 42 ওপাশে গেলে -42, দুটো যোগ হবে, 2 2 4 4 4 8, -84 হবে, মাইনাস মাইনাস কাটবে, 7 দিয়ে কাটলে 7 বারং 84, এক্স এর মান কত পেলাম? 12। এক্স এর মান যদি 12 হয় তাহলে প্রথমে প্রতিদিনের এইখানে মোট খরচ চাইছে, ওকে, এখানে প্রতিদিনের অ্যাকচুয়ালি মোট খরচ চাইছে, তাহলে প্রতিদিনের গড় খরচ বা প্রতিদিনের অ্যাকচুয়ালি মোট খরচ চাইছে কত হবে? তাহলে গড় পেলাম 12, তাহলে টোটাল কত আসবে? টোটাল লোক সংখ্যা ছিল আগে 35, তাহলে 35কে 12 দিয়ে ভাগ করে দাও, সরি 35কে 12 দিয়ে গুণ করে দাও, এই যে 35 এক্স পার ডে, 5 বারং 60, শূন্য হাতে 6 রয়েছে, 3 বারং 36 আর 6 42, 420 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 9 নম্বর কি বলেছে দেখো, 6টি সংখ্যার গড় আছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? দেখো সংখ্যাগুলির যোগফল যখনই বার করতে হয় যেটা গড় থাকবে আর যতগুলি সংখ্যা থাকবে সেটা সেই দুটো গুণ করে দেবে, মানে অ্যান্সার আমাদের কত আসবে? 17 ইন্টু 6, 6 7 42 2, হাতে 4 রয়েছে, 6কে 6 4 10, 102 আসবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরবর্তী কোশ্চেনে যদি আসি, দেখো এইটা তোমাদের কিন্তু রিজনিং বা জিআই এর মধ্যেই চলে, চলো আমি এখানে তাও নিয়ে নিয়েছি, যেহেতু আমি তোমাদের ক্যালেন্ডারে প্রিভিয়াস ইয়ার করিয়েছি রেলের জন্য, তো সেই কারণে কিন্তু আমি এখানে এটাকে নিয়ে নিয়েছি। কি বলেছে দেখো, রবির জন্মদিন বুধবার, তাহলে রবির বার্থডে কত? রবির বার্থডে আছে বুধবার, রবির বার্থডে বুধবার, বলেছে গোপালের জন্মদিন রবির জন্মদিনে 50 দিন পরে হলে, তাহলে গোপালের বার্থডে কত? গোপালের বার্থডে হলো 50 দিন পরে, তাহলে এর সঙ্গে আরো 50 যোগ হবে। এবার স্যার বুধবারের সঙ্গে 50 যোগ করতে গেলে তো আমাদের অনেকটা লং হয়ে যাবে, কি করবে? যখনই এটাকে 7-এর থেকে বড় পাবে এটাকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে লিখবে, তাহলে 50কে, কারণ 7 দিয়ে ভাগ করার কারণ হলো 7 দিন পর পর সেম বার রিপিট করে, ওকে, তাহলে একে 7 দিয়ে ভাগ করো, তোমার 7 7 49, 49 পড়ে থাকলো 1, তাহলে এই একটাকে নেবে, তাহলে এখানে পড়ে থাকলো 1, তাহলে অ্যান্সার হবে
বুধবার প্লাস 1, তো বৃহস্পতিবার হবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে আছে। পরবর্তী প্রশ্নে আসো, কোনো ঘনকের প্রতিবাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বদল কত শতাংশ কমবে? দেখো এইটাকে এই সূত্রে করবে a প্লাস বি প্লাস এ বি বাই 100। ওকে, চিহ্নটাকে যেরকম বলবে সেরকম করবে। দেখো 10% করে কমিয়েছে, তাহলে মাইনাস হবে, যেহেতু কমাচ্ছে তাহলে -10 লিখবে। দুটোই দেখো ঘনকের বাহুগুলি কি সব সমান হচ্ছে, তাহলে একটা যদি 10 হয় আর একটাও 10 হবে, আবার -10 লিখবে। এবার এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে বসাতে হয়, এই অঙ্ক তোমাদের বহুবার করিয়েছি। মাইনাসে মাইনাসে প্লাস, এই বাই 100 মানে 10 × 10/100। 10 10 কেটে গেল, 100 কেটে গেল, 10 10 কে 100, টোটাল কেটে গেলে পড়ে থাকলো 1। এখানে কত -10 পাচ্ছি কত -20 পাচ্ছি, এদিকের +1, তাহলে -20 থেকে 1 যদি আমি বাদ দিই তাহলে পড়ে থাকলো -19, মানে 19% কমবে। মাইনাসে হলে কমবে, আর যদি প্লাসে অ্যান্সার বেরোয় তাহলে বাড়বে বা বৃদ্ধি পাবে। যেটা বিতে রয়েছে এটার অ্যান্সার কিন্তু বি হবে। 12 নম্বর দেখো কি বলেছে, 11 নম্বর করলাম, 12 নম্বর কি বলেছে দেখি আমরা। বলেছে নিচে ত্রিভুজ আছে যার এসি এসি এইটা, তাই তো, চলো এখানেই করি। এসি 20 মিটার, এটাকে চলো 20 মিটার লিখি। এবি এক্স মিটার, এইটা এবি, এটা আছে এক্স মিটার আছে। এবি এক্স মিটার, বিসি 50 মাইনাস এক্স মিটার, বিসি কোনটা, এটা নিচেরটা, 50 মাইনাস এক্স মিটার। তাহলে বলেছে এবির মান কত, মানে এক্স এর মান কত। ওকে, এবি মানে এক্স, এক্স এর মান কত। দেখো আমরা জানি যখন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অতি কোণটা এটা, তার মানে এক্স স্কোয়ার সমান সমান লম্ব কোণটা এটা 20 স্কোয়ার, 20 স্কোয়ার যোগ ভূমি কোণটা এটা 50 মাইনাস এক্স স্কোয়ার। ক্যালকুলেশন করো তো এখান থেকে, এক্স স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার কত 400, প্লাস এটাকে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে প্রথমে 50 স্কোয়ার, চলো আমি টোটালটা তোমাদের জন্য লিখে লিখে করছি। -2ab, তাহলে 2 ইন্টু এ আছে 50, বি আছে এক্স, প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে চলো আমি এপাশে আনি, মাইনাস এক্স স্কোয়ার করে দিই। এখানে সমান সমান 400 প্লাস 50 স্কোয়ার, 5 স্কোয়ার 25, আর দুটো শূন্য আসবে, এইটা আসছে 50 স্কোয়ার, মাইনাস 50 দুগুণে 100 এক্স, আর এটাকে তো ওপাশে নিয়েই নিয়েছি। দেখো এটা কেটে গেল, তাহলে এখানে কিছুই থাকলো না, 0 থাকছে, আর 100 এক্স এপাশে আসলে প্লাস 100 এক্স হয়ে যাবে। এদিকে এটাকে যোগ করে দাও, কত হচ্ছে, এদিকে 2500 আর 400 2900, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটো, এক্স এর মান কত পেলাম 29 পেলাম। তাহলে এক্স মানে এবি, তাহলে এবির মান কত 29 মিটার। বোঝা গেছে, অপশন নাম্বার বি হবে। পরবর্তী প্রশ্ন বলেছে দেখো, 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা, সুদের হার বার্ষিক কত? দেখো এইগুলিকে জটিল সুদ সরল সুদ বার করে আলাদা করে করতে যাবে না, অনেক সময় চলে যাবে। কি করবে, এখান থেকে একটা সূত্র লিখে নাও। যখন জটিল সুদ আর সরল সুদের পার্থক্য 2 বছর বলবে তখন একটা সূত্র লেখো, তোমার এস সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। যখন 2 বছর বলবে, তোমাদের পরীক্ষায় 2 বছর আর 3 বছরই দেয়, যখন 2 বছর বলবে, 2 বছর বললে পার্থক্য। ওকে, এখানে এস মানে হলো সুদের পার্থক্য, আর পি মানে আসলে, এগুলি তো জানো, আর মানে সুদের হার, আর 100 মানে 100। ওকে, এস মানে হলো সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। আর একটা লেখো, এস সমান সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। এই সূত্রটা করবে যখন 3 বছর বলবে। ওকে, 3 বছর চাইলে, 3 বছর চাইলে এটা। এখানে আমাদের প্রশ্নে 2 বছর বলেছে, তাহলে আমরা এইটাকে অ্যাপ্লাই করব। তাহলে এস মানে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত 96 টাকা। এস সমান সমান পি আর স্কোয়ার, পি কত 15,000, আর স্কোয়ার কত জানি না, আর স্কোয়ার লিখে রাখো, বাই 100 স্কোয়ার, 100 স্কোয়ার লেখো। এদিকে 100 স্কোয়ারকে চলো আমরা 100 × 100 করে দিই। 100 স্কোয়ার মানে কি 100 × 100, 100 × 100 করে দিই। একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য কাটলাম, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দুগুণি 10, 3 দিয়ে কাটি, 3 3 9, 3 দুগুণি 6, কোনাকুনি গুণ করো, চলো 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 64 সমান সমান 8 স্কোয়ার পেলাম। তাহলে 8 সমান কি হবে, √64 হবে, √64 মানে 8, তাহলে r% মানে 8% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে।
পরবর্তী প্রশ্ন দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, ছোট সংখ্যা কত। দেখো এটাকে অপশন টেস্ট করো। দেখো দুটো সংখ্যার যোগফল 27, আমি শেষেরটা ধরে করি, গুণ ধরে করি। দেখে ওকে, বলেছে ছোট সংখ্যা কত। দেখো ছোট সংখ্যা যদি আমি 16 ধরি তাহলে বড় সংখ্যা কত আসবে 182, যেহেতু দুটোর গুণফল 182, তাহলে এই 182কে 16 দিয়ে ভাগ করলে আমরা আর একটা সংখ্যা পেয়ে যাব। 16কে 16, 17, 18, 22 হচ্ছে, 22 তো 16 দিয়ে যায় না, তাহলে ফ্যাকশানে চলে আসবে। আর দুটোর যোগফল 27 আছে, ফ্যাকশানে নেই, তাহলে কিন্তু অপশন নাম্বার এ হবে না। কারণ আমরা এখান থেকে দেখছি একটা সংখ্যা যদি 16 হয় আর একটা, তাহলে আমাদের যেহেতু কাটাকুটি মিলছে না, ফ্যাকশানে চলে আসবে, তাহলে সেই ফ্যাকশানের সঙ্গে 16 যোগ করলে কখনোই আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে না, ফ্যাকশানে আসবে, তাহলে অপশন নাম্বার এ হবে না। যদি আমি বি ধরি, 182কে 12 দিয়ে ভাগ করো, 12 দুগুণে 24 তো বেশি হয়ে, 12কে 12, 12 6 18, 62, 62 তো 12 দিয়ে যাবে না, তাহলে এটা তো আমাদের ফ্যাকশানে চলে আসবে, এটাও হবে না। যদি আমি 182কে 14 দিয়ে ভাগ করি কত আসবে, 14কে 14, 4 লাগবে, 3 14 42, তাহলে কত পাচ্ছি 13 পাচ্ছি। তাহলে একটা পাচ্ছি, যদি আমি বলি ছোট সংখ্যা 14 বলি, বড় সংখ্যা 13 বলি, এটা কি হবে? এটা হবে না, তাই না? কারণ বড় সংখ্যা 13 কি করে হয়, আমাদের ছোটটা চেয়েছে, ছোটটা তো 13, তাহলে অপশন নাম্বার 14 হবে না, তার মানে অপশন নাম্বার ডি হবে। এটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে, দুটোই অপশনে আছে। তাহলে দেখো আমি আরেকবার আর একটু ভালো করে বোঝাই, যদি 182 হয়, ছোট সংখ্যা যদি আমি 13 ধরি, তাহলে 182কে 13 দিয়ে ভাগ করলে কত আসবে, দেখবে 14 আসবে, কারণ এখানে কাটাকুটি করলে যদি 13 বেরোয় তাহলে উপরে 14 যাবে, যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে উপরে 14 আসছে। এবার 13 হলো ছোট সংখ্যা আর 14 হলো বড় সংখ্যা, এটাই মিলবে। ওকে, 13 ছোট, 14 বড়, আর এটাই আমাদের 14 ছোট হয়ে যাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের 14 বড়, তাই না? 13 আমাদের ছোট সংখ্যা, 14 আমাদের বড় সংখ্যা। এবার ঠিক আছে, দেখো দুটো গুণ করলে আমাদের 182 আসবে, কারণ আমরা ভাগ করে মিলিয়ে নিলাম। আবার যোগ করলেও দেখো 27 আসবে। 4 3 7, 1 1 2। ওকে, তো অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এটাই কি বলেছে দেখো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8:3, এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যাটি এখানে লিখে ফেলা। চলো, 50 পয়সা, তারপরে দাদা 25 পয়সা, তারপরে হলো 10 পয়সা। ওকে, এবার দেখো ভাই, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে অনুপাতগুলি আছে, একটা মনে করো 5 আছে, একটা 8 আছে, আর একটা 3 আছে, তুমি এগুলিকে এক্স ধরে নাও, তাহলে একটা যদি 5x হয়, আর একটা 8x হবে, আর একটা 3x হবে। এবার এইগুলিকে গুণ করে দাও। কেন গুণ করবো স্যার? দেখো কেন গুণ করব, মনে করো তোমার কাছে 10 টাকা আছে, সরি মনে করো 10 টাকা বাদ দাও, মনে করো তোমার কাছে 10 টাকার কয়েল আছে, এবং 10 টাকার কয়েল মনে করো তোমার কাছে 20টি আছে, তাহলে তোমার কাছে টোটাল কত টাকা হয়ে গেল? তুমি নিশ্চয়ই গুণ করবে, টোটাল বলবে তুমি 200 টাকা আছে তোমার কাছে। 10 টাকার কয়েল যদি 20টি হয়, তার মানে টোটাল তোমার কাছে আছে 200 টাকা। আর একটু যদি ভালো করে বুঝি, মনে করো 10 টাকার কয়েল তোমার কাছে 5টি আছে, তাহলে টোটাল 5 10 50 টাকা আছে। তার মানে 50 পয়সার কয়েল যদি আমার কাছে 5x থাকে, তাহলে টোটাল কত টাকা আছে গুণ করতে হবে। বুঝে গেছো? চল গুণ করো এবার। তাহলে এখানে কত পাচ্ছি 250x, এখানে কত পাচ্ছি 8 পয়সা 200 হয়, 200x, এখানে কত পাচ্ছি 30x, এগুলো সব পয়সায় আছে। এবার দেখো এই টোটাল মিলে বলে দিয়েছে 144 টাকা, তাহলে টোটালকে আমি যোগ করতে পারি, যোগ করে সমান সমান লিখতে পারি 144 টাকা, যেহেতু এগুলো সব পয়সায়, আমি এগুলো সব পয়সায় বার করেছি, তো 144 টাকাকে পয়সায় করে দাও, 100 দিয়ে গুণ করে দাও, পয়সা হয়ে গেল, দুটো শূন্য বাড়িয়ে দাও। যোগ করলে কত হচ্ছে 50 3 80, 200 200 400, 480 পাচ্ছি, 200 200 400, 50 3 80, 480x সমান সমান 1 4 4 0 0। চলো এদিকের একটা শূন্য, এদিকের একটা শূন্য কাটি, 6 দিয়ে কাটি, 6 48, 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 4 ছক 24, 8 দিয়ে কাটি, এখানে একটা শূন্য ছিল তাই তো, 240, 8 দিয়ে কাটলে 30 পাচ্ছি। এক্স এর মান কত পেলাম 30। কি চেয়েছে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি, 50 পয়সার মুদ্রা এইটা 5x, 5x এর মান কত চলো বলো। 5x এর মান, x এর মান যদি 30 হয়, 5x এর মান 5 × 30 সমান সমান 150 হবে। 150টি কিন্তু 50 পয়সার মুদ্রা আছে, যেটা অপশন নাম্বার এ তে আছে। ওকে, যতটা ক্যালকুলেশন শর্টে তোমাদেরকে বোঝানো যায় আমি কিন্তু সেইভাবে বোঝাচ্ছি, খুব একটা কিন্তু বেশি লেখাচ্ছি না। ওকে, চলো 16 নম্বরে আসি। এটা আমাদের ত্রিকোণমিতির অঙ্ক, জাস্ট মান বসিয়ে দাও হয়ে যাবে। দেখো এখান থেকে আমাদের এক্স এর মান চেয়েছে, এক্স ট্যান 45 ডিগ্রির মান কত 1, সাইন 30 ডিগ্রির মান কত হাফ, কস 30 ডিগ্রির মান কত √3/2,
ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। ক্যালকুলেশন করো, √3 কেটে যাবে, নিচের দুই কেটে যাবে, তাহলে এক্স এর মান দেখো এক্স এক্স আর এখানে 1ই আছে, তাহলে এক্স এর মান 1 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। 17 নম্বর দেখো বলেছে এক্স একাকি একটি কাজ 17 দিনে করতে পারে, আবার বি একাকি সেই কাজ 30 দিনে করতে পারে, দুজনে একসাথে কাজ করলে কতদিনে সম্পূর্ণ হবে? এক্স লেখো একদিকে লেখো বি লেখো। এক্স কতদিনে করছে? 20 দিনে করছে। বি কতদিনে করছে? 30 দিনে করছে। দুটো লসও করবে, 20 আর 30 লসও করবে, দেখবে 60 আসবে। এবার 60কে প্রথমে 20 দিয়ে ভাগ করে এখানে লিখবে 3 আসবে, 60কে 30 দিয়ে ভাগ করলে 2 আসবে, এখানে লিখবে। এই দুটোকে যোগ করবে, পাচ্ছি কত? 5। এইটা হলো পার ডে তারা করছে। তাহলে পার ডে যদি 5 ইউনিট করে, মনে করো পার ডে 5 ইউনিট করছে দুজন মিলে, তাহলে 60 ইউনিট করতে টাইম লাগবে, 60/5, 5 দিয়ে কাটলে সমান 12 দিন লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসগু আর গসগু দেওয়া রয়েছে 315, 7। যদি একটি সংখ্যা 35 হয়, অপর সংখ্যা কত? এখানে ডাইরেক্ট করবে, অপর সংখ্যা সমান সমান লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ গসাগু বাই একটি সংখ্যা। ওকে, বাই একটি সংখ্যা। দেখো লসাগু ইন্টু গসাগু 315 ইন্টু 7 আছে, বাই একটি সংখ্যা কত? 35, এখানে 35 লাগো, 7 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 6 30, 3 5 15, তো কত পাচ্ছি? 63 পাচ্ছি। এটা হলো অপর সংখ্যা, যেটা সিতে আছে। 19 নম্বর কি বলেছে দেখো, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? এটাকে চলো ফার্স্ট আমরা শর্ট নিয়মে শিখি। নিচে যেটা আছে সেটাকে টোটাল ধরবে, টোটাল কত? 7। বৃদ্ধি পায় কত? বৃদ্ধি পায় হলো উপরেরটা বৃদ্ধি পায় 1 বৃদ্ধি পাচ্ছে। এখন কত হলো? এখন স্যার দুটোকে তাহলে যোগ করে দিন, 7 আর 1 8 হয়ে গেল। নাও ওকে, এবার বলেছে বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, আমরা পেলাম কত? 8 টাকা পাচ্ছি বা 8 ইউনিট পাচ্ছি। প্রশ্নে বলেছে 40, তাহলে 8 এর মানই কত? 40। 1 এর মান কত? 8 দিয়ে কাটো, 5 আর 40, তাহলে 1 এর মান 5। কি চেয়েছে? মূল টাকার পরিমাণ, এই যে 7, তাহলে 7 এর মান কত? 7 ইন্টু 5, 5 7 35 টাকা, যেটা আমাদের বিতে আছে। তাছাড়া এক্স ধরেও করা যায়। চলো এক্স ধরে আমি শুধু তোমাদেরকে ডায়াগ্রামটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করে নেবে। দেখো মনে করো টাকাটি এক্স টাকার তোমার 1/7 বৃদ্ধি পেয়েছে। ওকে, বা উপরে ডাইরেক্ট 8/7 করতে পারতে। দেখো এক্স টাকার 1/7 বৃদ্ধি পাচ্ছে, মানে আগে মনে করো এক্স টাকা ছিল, এখন এক্স টাকার উপর 1/7 বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগের টাকার সঙ্গে এই নতুন টাকাটা বৃদ্ধি পেয়ে কত টাকা হচ্ছে? 40 টাকা হচ্ছে। এটাকে ক্যালকুলেশন করে নেবে। আগে ছিল এক্স টাকা, এখন হয়ে গেছে এক্স টাকার উপরে 1/7 বৃদ্ধি পাচ্ছে, মানে আগেরটার সঙ্গে এটা বৃদ্ধি পেলো, দুটোকে যোগ করে প্রশ্নে বলেছে 40 টাকা। এটাকে ক্যালকুলেশন করলেও আসবে, আমি বলবো এটাতেই করবে। ওকে, 20 নম্বর চলো কি বলেছে দেখো, এটাকে দেখো এই রকম অঙ্ক আসলে কি করবে, এখানে এইগুলি অ্যাকচুয়ালি সবগুলি যোগ আকারে আছে। ওকে, এবার যোগ আকারে যখন আছে, আমি কি করবো? ফার্স্ট এখানে 999 কতগুলি আছে সেটাকে চেক করব। কতগুলি আছে স্যার? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে, তাহলে আমি কি করব? 999 ইন্টু 6 লিখবো, যোগ চিহ্ন দেবো। এবার প্রত্যেকটা নিচে 7 আছে, মানে প্রত্যেকটা যদি আমি লসাগু করি নিচে 7ই আসবে, জাস্ট উপরে গুলি যোগ করে দেবো। উপরে কত? 1 যোগ 2 যোগ, তুমি ডাইরেক্ট প্রশ্ন থেকে করতে পারতে, চলো প্রশ্ন থেকেই করে দিই। ওকে, এরকম যাবে, টোটালটাকে যোগ করবে, প্রশ্ন থেকেই আমরা যোগ করি। 2 এর 1 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21, তাহলে উপরে যাবে 21 যোগ করলে। 7 দিয়ে কাটা যাচ্ছে, কাটো 3 7 21, কত পাচ্ছি? 999। এখনই গুণ করতে হবে না, +3 গুণ করতে যাবে না আগেই। এখানে দেখো অপশানগুলি খেয়াল করো, অপশানগুলি শেষের যে এগুলি কি বলে? অঙ্ক বলে, তাই তো? শেষের যে অঙ্কগুলি রয়েছে সেইগুলিকে খেয়াল করবে। এটাতে যদি না হয় তখন আমরা গুণের দিকে এগোবো, যদি মিলে যায় তাহলে তো ভালো কথা। দেখো ফার্স্ট আমাদের গুণের কাজ আগে করতে হয়, মানে 6 নং 54 4 আসবে, শেষে কত আসবে? 4 আসবে, +3 আছে, মানে 4 3 এককের ঘরে আসবে, 7 আসবে, শেষে 7 একমাত্র অপশন নাম্বার বিতে আছে, তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি নেক্সটেও কিন্তু ডাব্লিউপি যে কনস্টেবল বলো কিংবা ডাব্লিউপি এসআই বলো, যত প্রিভিয়াস ইয়ার রয়েছে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলি করিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আবার দেখা হয় পরবর্তী ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা টোটাল শুধুমাত্র 20টা অঙ্কই করলাম। তো টোটাল তোমাদের দেখবে 25টা ম্যাথ ছিল, তাই তো? টোটাল 25টা ম্যাথ ছিল। তো আমি এর মধ্যে একটা রিজনিংও নিয়ে নিয়েছি, তোমার যেটা ক্যালেন্ডার রিজনিং ছিল। তো টোটাল আমরা 2021 সালে 26টা কোশ্চেন করবো। ওকে, যেটা আমাদের 2021 সালে পিলি পরীক্ষা এসেছিল ডাব্লিউপির। এরপরে আমরা মেনও করবো। চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আবার পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে।